হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজবংশ সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, পাণ্ড্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো পাণ্ড্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেডিয়ন। নেক্সট নাম্বার 2, পাণ্ড্য রাজবংশের মূল শাসন এলাকা কোথায় ছিল? তো পাণ্ড্য রাজবংশের মূল শাসন এলাকা ছিল তামিলনাড়ুর মধুরাই ও তিরুনেলভেলিতে। নেক্সট নাম্বার 3, পাণ্ড্য রাজাদের রাজধানী কোথায় ছিল? তো পাণ্ড্য রাজাদের রাজধানী ছিল মধুরাইতে। নেক্সট নাম্বার 4, পাণ্ড্য রাজাদের প্রতীক কী ছিল? তো পাণ্ড্য রাজাদের প্রতীক ছিল মাছ। নেক্সট নাম্বার 5, পাণ্ড্য রাজারা কোন উপাধি গ্রহণ করতেন? তো পাণ্ড্য রাজারা যে উপাধি গ্রহণ করতেন তা হচ্ছে জাতাবর্মন ও মারাবর্মন। নেক্সট নাম্বার 6, পাণ্ড্য রাজারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করত? তো পাণ্ড্য রাজারা চোল ও চের রাজবংশের বিরুদ্ধে যুদ্ধ করত। নেক্সট নাম্বার 7, পাণ্ড্য রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো পাণ্ড্য রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন জাতবর্মন সুন্দরা পাণ্ড্য। নেক্সট নাম্বার 8, মারাবর্মন প্রথম পাণ্ড্য কোন রাজবংশকে পরাজিত করেন? অর্থাৎ মারাবর্মন প্রথম পাণ্ড্য যিনি চোল রাজবংশকে পরাজিত করেছিলেন। নেক্সট নাম্বার 9, পাণ্ড্য রাজারা কোন ধরনের শাসন ব্যবস্থা গ্রহণ করত? তো পাণ্ড্য রাজারা প্রধানত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। নেক্সট নাম্বার 10, পাণ্ড্য সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? তো পাণ্ড্য সাম্রাজ্যের পতনের কারণ ছিল দিল্লির সুলতানদের আক্রমণ। মালিক কাফুর 1311 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিলেন মালিক কাফুরকে 1311-তে। নেক্সট নাম্বার 11, পাণ্ড্য রাজারা কোন ভাষায় শাসন কার্য পরিচালনা করত? পাণ্ড্য রাজারা তামিল ভাষায় শাসন কার্য পরিচালনা করত। নেক্সট নাম্বার 12, পাণ্ড্য রাজত্বে প্রশাসনিক কেন্দ্রগুলিকে কি বলা হতো? তো পাণ্ড্য রাজত্বে প্রশাসনিক কেন্দ্রগুলিকে বলা হতো নাডু ও কুর। নেক্সট নাম্বার 13, পাণ্ড্য রাজাদের প্রধান কর ব্যবস্থার নাম কি? তো পাণ্ড্য রাজাদের প্রধান কর ব্যবস্থার নাম ছিল ভূমিকর। নেক্সট নাম্বার 14, পাণ্ড্য শাসনকালে নারীদের অবস্থা কেমন ছিল? তো পাণ্ড্য শাসনকালে নারীদের অবস্থা ছিল তারা শিক্ষিত ছিল ও সাহিত্য সংস্কৃতির অংশীদার ছিল। নেক্সট নাম্বার 15, পাণ্ড্য সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজস্ব সংগ্রহ পদ্ধতি কী ছিল? তো পাণ্ড্য সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজস্ব সংগ্রহ পদ্ধতি ছিল কৃষিভিত্তিক রাজস্ব ব্যবস্থা। নেক্সট নাম্বার 16, পাণ্ড্য রাজারা কিসের জন্য বিখ্যাত ছিলেন? তো পাণ্ড্য রাজারা বিখ্যাত ছিলেন সাহিত্য, শিল্পকলা ও সমুদ্র বাণিজ্যের জন্য। নেক্সট নাম্বার 17, পাণ্ড্য শাসন ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? তো পাণ্ড্য শাসন ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য ছিল বিকেন্দ্রীভূত প্রশাসন। নেক্সট নাম্বার 18, পাণ্ড্য রাজারা সমাজের কোন শ্রেণীকে বেশি গুরুত্ব দিতেন? তো পাণ্ড্য রাজারা সমাজের কৃষক ও বণিক শ্রেণীকে বেশি গুরুত্ব দিতেন। নেক্সট নাম্বার 19, পাণ্ড্য আমলে শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র কোথায় ছিল? তো পাণ্ড্য আমলে শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মধুরাইতে। নেক্সট নাম্বার 20, পাণ্ড্য রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তো পাণ্ড্য রাজারা ছিলেন শৈব ও বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষক। নেক্সট নাম্বার 21, পাণ্ড্য রাজারা কাদের সাথে দীর্ঘকালীন লড়াই করেছিল? তো পাণ্ড্য রাজারা চোল রাজবংশের সঙ্গে দীর্ঘকালীন লড়াই করেছিল। নেক্সট নাম্বার 22, পাণ্ড্য সেনাবাহিনীর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তো পাণ্ড্য সেনাবাহিনীর প্রধান বৈশিষ্ট্য ছিল তারা শক্তিশালী নৌবাহিনী ও ঘোড়সওয়ার বাহিনী ছিল। নেক্সট নাম্বার 23, দিল্লির কোন সুলতান পাণ্ড্য রাজ্যে আক্রমণ চালিয়েছেন? তো দিল্লির যে সুলতান পাণ্ড্য রাজ্যে আক্রমণ চালিয়েছিলেন তিনি হচ্ছে আলাউদ্দিন খিলজি 1311 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 24, মালিক কাফুরের অভিযানের ফলে পাণ্ড্য রাজ্যের কী অবস্থা হয়েছিল? তো মালিক কাফুরের অভিযানের ফলে পাণ্ড্য রাজবংশ দুর্বল হয়ে পড়েছিল। নেক্সট নাম্বার 25, পাণ্ড্য রাজারা কোন রাজবংশের সঙ্গে মৈত্রী স্থাপন করেছিল? তো পাণ্ড্য রাজারা শ্রীলঙ্কার রাজবংশের সঙ্গে মৈত্রী স্থাপন করেছিল। নেক্সট নাম্বার 26, পাণ্ড্য রাজারা কোন বিখ্যাত যুদ্ধ করেছিল? তো পাণ্ড্য রাজারা যে বিখ্যাত যুদ্ধ করেছিল তা হচ্ছে চোল পাণ্ড্য যুদ্ধ। নেক্সট নাম্বার 27, পাণ্ড্য রাজারা কাদের কাছে পরাজিত হয়? তো পাণ্ড্য রাজারা পরাজিত হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের কাছে। নেক্সট নাম্বার 28, কোন পাণ্ড্য শাসক উত্তর ভারতের গঙ্গা অভিযানে গিয়েছিলেন? তো যে পাণ্ড্য শাসক উত্তর ভারতের গঙ্গা অভিযানে গিয়েছিলেন তিনি হচ্ছেন জাতবর্মন সুন্দরা পাণ্ড্য। নেক্সট নাম্বার 29, পাণ্ড্য রাজারা শ্রীলঙ্কার বিরুদ্ধে কতবার অভিযান চালিয়েছেন? তো পাণ্ড্য রাজারা শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়েছেন। নেক্সট নাম্বার 30,
পাণ্ড্যদের পতনের পর দক্ষিণ ভারতে কোন সাম্রাজ্যের উত্থান ঘটে? তো পাণ্ড্যদের পতনের পর দক্ষিণ ভারতে যে সাম্রাজ্যের উত্থান ঘটে তা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। নেক্সট নাম্বার 31, পাণ্ড্য রাজাদের অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল? তো পাণ্ড্য রাজাদের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি ও সমুদ্র বাণিজ্য। নেক্সট নাম্বার 32, পাণ্ড্য আমলে প্রধান রপ্তানি পণ্য কী ছিল? তো পাণ্ড্য আমলে প্রধান রপ্তানি পণ্য ছিল মুক্ত, মশলা এবং রত্ন। নেক্সট নাম্বার 33, পাণ্ড্য রাজারা কোন কোন দেশের সাথে বাণিজ্য করত? তো পাণ্ড্য রাজারা প্রধানত রোমান সাম্রাজ্য, চীন ও আরবের সঙ্গে বাণিজ্য করত। নেক্সট নাম্বার 34, পাণ্ড্য যুগে বিখ্যাত বন্দর কোনটি ছিল? তো পাণ্ড্য যুগে বিখ্যাত বন্দর ছিল কোরকাই। নেক্সট নাম্বার 35, পাণ্ড্য রাজাদের মুদ্রা কী নামে পরিচিত ছিল? তো পাণ্ড্য রাজাদের মুদ্রা পরিচিত ছিল চারুকাসু নামে। নেক্সট নাম্বার 36, পাণ্ড্য রাজবংশের অর্থনৈতিক উন্নতির অন্যতম কারণ কী ছিল? তো পাণ্ড্য রাজবংশের অর্থনৈতিক উন্নতির অন্যতম কারণ ছিল সমুদ্র বাণিজ্য। নেক্সট নাম্বার 37, পাণ্ড্য রাজারা কোন শিল্পের জন্য বিখ্যাত ছিলেন? তো পাণ্ড্য রাজারা মুক্ত সংগ্রহ ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট নাম্বার 38, পাণ্ড্য যুগে কৃষির জন্য কোন ব্যবস্থা চালু ছিল? তো পাণ্ড্য যুগে কৃষির জন্য জলসেচ ব্যবস্থা বা উন্নত সেচ ব্যবস্থা চালু ছিল। নেক্সট নাম্বার 39, পাণ্ড্য শাসকরা কাদের সঙ্গে সমুদ্র বাণিজ্যে জড়িত ছিল? তো পাণ্ড্য শাসকরা সমুদ্র বাণিজ্যে জড়িত ছিল চীন ও আরবের সাথে। নেক্সট নাম্বার 40, পাণ্ড্য রাজারা কোন ধরনের বাণিজ্য কর আরোপ করতেন? তো পাণ্ড্য রাজারা মূলত সমুদ্র বাণিজ্য কর আরোপ করতেন। নেক্সট নাম্বার 41, পাণ্ড্য রাজারা কোন ধর্মকে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা দিতেন? তো পাণ্ড্য রাজারা সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা দিতেন শৈব ধর্মকে। নেক্সট নাম্বার 42, পাণ্ড্য যুগের বিখ্যাত সাহিত্য কোনটি? তো পাণ্ড্য যুগের বিখ্যাত সাহিত্য হচ্ছে সঙ্গম সাহিত্য। নেক্সট নাম্বার 43, মধুরাই কোন কারণে বিখ্যাত ছিল? তো পাণ্ড্যদের আমলে মধুরাই বিখ্যাত ছিল তামিল সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে। নেক্সট নাম্বার 44, পাণ্ড্য শাসকরা কোন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? তো পাণ্ড্য শাসকরা প্রতিষ্ঠা করেছিলেন মীনাক্ষী মন্দির। নেক্সট নাম্বার 45, পাণ্ড্য যুগে প্রধান লিপি কী ছিল? তো পাণ্ড্য যুগে প্রধান লিপি ছিল ব্রাহ্মী লিপি। নেক্সট নাম্বার 46, পাণ্ড্য যুগে গুরুত্বপূর্ণ কবি কে ছিলেন? তো পাণ্ড্য যুগে গুরুত্বপূর্ণ কবি ছিলেন ভীরু ভল্লুভার। নেক্সট নাম্বার 47, পাণ্ড্য রাজারা কোন ধরনের স্থাপত্যে পারদর্শী ছিলেন? তো পাণ্ড্য রাজারা যে ধরনের স্থাপত্যে পারদর্শী ছিলেন তা হচ্ছে দ্রাবিড় স্থাপত্য। নেক্সট নাম্বার 48, পাণ্ড্য রাজারা কোন বিখ্যাত উৎসব পালন করত? তো পাণ্ড্য রাজারা তামিল সাংস্কৃতিক উৎসবগুলি পালন করত। নেক্সট নাম্বার 39, পাণ্ড্য যুগে শিল্পকলার অন্যতম নিদর্শন কি? তো পাণ্ড্য যুগে শিল্পকলার অন্যতম নিদর্শন হচ্ছে মীনাক্ষী মন্দিরের গোপুরম। নেক্সট নাম্বার 50, পাণ্ড্য রাজাদের শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কী ছিল? তো পাণ্ড্য রাজাদের শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শিক্ষা, সাহিত্য, শিল্প ও সমুদ্র বাণিজ্যের উন্নয়ন। তো এই ছিল আমাদের পাণ্ড্য রাজবংশ সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।